হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক প্রশ্ন উত্তর পর্বে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করব। প্রশ্নটি হচ্ছে যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অন্তর্ধানের পরে বা অপ্রকাটের পরে বা অনেকে সাধারণ লোকের ভাষ্য অনুযায়ী মৃত্যুর পরে তার দেহের কি হয়েছিল, দেহ ঠিক সকলের কাছে যে তথ্য আছে সেটি কি শাস্ত্রসম্মতভাবে কি আছে। তো ধন্যবাদ যে প্রভু আপনি প্রশ্ন করেছেন, আপনাকে অশেষ ধন্যবাদ দিই। তো আসলে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আমরা শুধুমাত্র শাস্ত্রের আলোকে, শাস্ত্রে কিভাবে আছে, বিভিন্ন গ্রন্থে কিভাবে আছে, সেইভাবেই আমরা বোঝার চেষ্টা করব। নিজেদের পার্সোনাল কোনো মন্তব্য বা পার্সোনাল কোনো বিষয় বলার অভিপ্রায় এখানে মোটেই রাখবো না। তো চলুন শুরু করি। শুরুতে ছোট্ট একটি অনুরোধ, যারা চ্যানেল প্রথমে এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ এই চ্যানেলে এইভাবে শাস্ত্রসম্মতভাবে যে কোনো প্রশ্নের উত্তর এবং শাস্ত্রকে পূর্ণরূপে রিপ্রেজেন্ট করাই এই চ্যানেলের একমাত্র উদ্দেশ্য। তো চলুন শুরু করি। নম ওম বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছা কল্পতরুর্ভশ্চ কৃপা সিন্ধুবেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি, জয় শিলা প্রভুপাদ কি, জয় নিতাই গৌর সীতানাথ প্রতি প্রেমানন্দে, হরি বল। হরে কৃষ্ণ। তো যে কথা বলছিলাম, আজকের প্রশ্ন, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অপ্রকাটের পরে তার শরীরের কি হয়েছিল। তো আসলে পরমেশ্বর ভগবানের শরীর আর মানুষের শরীর একরকম নয়। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার নিজের শরীর নিয়ে আছেন। তার শরীর হচ্ছে চিন্ময় শরীর, যেটি নিত্য শাশ্বত, অজ নিত্য শাশ্বত অব্যয়। তো প্রথমে আমাদেরকে এটি বুঝতে হবে, আমরা এটি করতে পারি, দেখতে পারি যে শ্রীমদ্ ভাগবত গীতা থেকে আমরা প্রথমে আগে এই বিষয়টা একটু ধারণা নেই। ৪র্থ অধ্যায়, যাদের কাছে আপনাদের বই আছে আপনারা বইগুলো একবার দেখতে পারবেন, কারণ বিভিন্ন রেফারেন্স আসলে দরকার আছে। বিষয়টা অত্যন্ত গভীর বিষয় এবং গভীরভাবে যদি আমরা দর্শন না করি তাহলে আমাদের মেসেজটি অনেকাংশেই ভুল হবে। তো শ্রীমদ্ ভাগবত গীতার প্রথমে ৪র্থ অধ্যায়ের ৬ নম্বর শ্লোকে সেখানে ভগবান পরমেশ্বর বলছেন যে অজ অপিশন অব্যয় আত্মা ভূতানাম ঈশ্বরম অপিশন প্রকৃতিম সাম অধিষ্ঠায় সম্ভবা আমি আত্মমায়া। যদিও আমি জন্মরহিত এবং আমার চিন্ময় দেহ অব্যয়, এবং যদিও চিন্ময় দেহ, ভগবানের যে দেহ সেটি চিন্ময় দেহ, সেটি কি অব্যয়, মানে ব্যয় হয় না, কোনোভাবে নষ্ট হয় না। যদিও আমি সর্বভূতের ঈশ্বর, তবুও আমার অন্তরঙ্গা শক্তিকে আশ্রয় করে আমি আমার চিন্ময় রূপে, ভগবানের যে রূপ আছে সেই রূপে যুগে যুগে অবতীর্ণ হন। অর্থাৎ ভগবানের রূপ নিত্য, ভগবানের শরীর নিত্য, ভগবানের যে দেহ নিয়ে আসেন সেই দেহটি হচ্ছে অব্যয় দেহ, এবং সেটি হচ্ছে মূলত আমাদের যেমন ভিতরে বলা হয় আমাদের পঞ্চভৌতিক শরীরের ভিতরে আত্মা রয়েছে, আর ভগবান হচ্ছেন পরমাত্মা, স্বয়ং পুরো বডিটি হচ্ছে পরমাত্মা। তো আত্মা সম্পর্কে বলা হয় নৈনম সিন্ধন্তি শাস্ত্রে নৈনম দেহতি পাবকনাচ এনম ক্লেদান্তপনাশতি মারত। আত্মাকে কখনো কাটা যায় না, আত্মাকে কখনো কোনো অস্ত্র দ্বারা কাটা যায় না, তাকে কোনো আগুন দ্বারা পোড়ানো যায় না, তাকে কোনো জল দ্বারা ভেজানো যায় না, কোনো বায়ু দ্বারা শুষ্ক করা যায় না। আত্মা সম্পর্কে বলা হচ্ছে যে পরমেশ্বর ভগবান, এই গীতার বাণী এটি। যদি আপনারা গীতা বিশ্বাস করেন তাহলে তো আপনাদের জন্য ঠিক আছে, আর যদি বিশ্বাস না করেন তাদের জন্য তো কোনো প্রমাণই নয়। এনিহাও যারা বিশ্বাস করেন তাদের জন্য শুধু এই কথাগুলি। আত্মা সম্পর্কে বলা হচ্ছে আত্মা ন যায়তে নাম রিয়াতে না ভূতা ভবিতা বানা কাদাচ্ছে না। অর্থাৎ আত্মা কখনো জন্মগ্রহণ করে না, আত্মা কখনো মৃত্যুবরণ করে না। তার আত্মা যখন জন্মগ্রহণ করছে না, আত্মা যখন মৃত্যুবরণ করছে না, তো পরমাত্মা কীভাবে মৃত্যুবরণ করবে? প্রথমেই আমাদেরকে এই দুটি শ্লোক ভালো করে হৃদয়ঙ্গম করতে হবে। এই জন্য কোনো শাস্ত্রীয় কনসেপ্ট বা আমাদের আধ্যাত্মিক, আমাদের বিশেষ করে সনাতন ধর্মের কনসেপ্ট বোঝার জন্য প্রথমে শ্রীমদ্ ভাগবত গীতা খুব ভালো করে আমাদের বোঝা দরকার। শ্রীমদ্ ভাগবত গীতা যদি আমরা ভালো করে না বুঝতে পারি তাহলে আমাদের সব কিছুই পরবর্তীতে ঠিক মিলাতে পারবো না। যেভাবে একটা স্টুডেন্ট যদি প্রিন্সিপাল ঠিকভাবে না জানে তাহলে অ্যাট লাস্ট অঙ্ক সে মিলাতে পারবে না। হয়তো অনেকক্ষণ ধরে করবে, অনেক ঠেলাঠেলি করে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারবে, কিন্তু অঙ্কের যে রেজাল্ট সে রেজাল্ট সে বের করতে পারবে না, সঠিক রেজাল্ট বের করতে পারবে না, কারণ সে প্রিন্সিপাল সম্পর্কে
ভালো অবগত নয়। তাই প্রথমে প্রিন্সিপাল, এই জন্য শ্রীমদ্ ভাগবত গীতাকে বলা হয় প্রিন্সিপাল বুক। তারপরে আমাদের দেখা হচ্ছে শ্রীমদ্ ভাগবতম। শ্রীমদ্ ভাগবতম পরমেশ্বর ভগবানের গুণগান কীর্তনকারী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রন্থ এবং সকল বৈষ্ণবদের অত্যন্ত প্রিয়। তো সেই শ্রীমদ্ ভাগবতমে একাদশ স্কন্ধে আপনারা দেখতে পারবেন। একাদশ স্কন্ধে পরমেশ্বর ভগবানের যে অন্তর্ধান লীলা, সেই অন্তর্ধান লীলা সম্পর্কে এখানে যেভাবে আছে আমি সেভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তো প্রথমে তো আপনারা জানেন যে পরমেশ্বর ভগবানের যখন কি হলো, যে যদুবংশ যখন ধ্বংস হয়ে গেল, যখন বলরামজি, এগুলো সবই লেখা আছে। তো পুরোটা পড়তে গেলে তো অনেকটা সময় লেগে যাবে। তো আমি যেটুক এইটার সাথে রিলেটেড, এই কোশ্চেনের অ্যান্সারের সাথে রিলেটেড সেই বিষয়গুলো শুধু বলার চেষ্টা করব। তো বলরামজি তিনি অনন্ত শেষ হয়ে তিনি সমুদ্রে প্রবেশ করলেন। পরবর্তীতে ভগবান কৃষ্ণ তিনি একটি জায়গায় এরকম বসেছিলেন এবং জরা নামক একজন ব্যাত তার পায়ে তীর মেরেছিল। তো তারপর থেকে যে অংশগুলি, সেই অংশগুলি তো এখানে একাদশ স্কন্ধের 31 অধ্যায়, 31টি অধ্যায়, সেখানে সুখদেব গোস্বামী বলছেন যে, আমি শুধু বাংলাটা পড়ছি, শ্লোকসহ বাংলা পড়তে গেলে অনেকটা সময় লাগবে, সেই জন্য শ্রী সুখদেব গোস্বামী বললেন, তখন মহাদেব তার সঙ্গিনী ভবানী, ঋষিগণ, প্রজাপতিগণ এবং ইন্দ্র প্রমুখ সমস্ত দেবগণ সঙ্গে নিয়ে শ্রী ব্রহ্মা প্রবাসে উপনীত হলেন। প্রবাসের যে ক্ষেত্র, যেখানে যদুবংশ ধ্বংস হয়েছিল, যার নামে একটা বই আছে প্রভাসখণ্ড, তো সে প্রবাসে আসলেন এবং তারপরে পরমেশ্বর ভগবানের অন্তর্ধান লীলা দর্শনের অভিলাষে পরম আগ্রহী হয়ে পিতৃপুরুষগণ, সিদ্ধ, গন্ধর্ব, বিদ্যাধর, মহাসর্প আর সেই সঙ্গে চারণগণ, যক্ষগণ, রাক্ষসগণ, কিন্নরগণ, অপ্সরাগণ এবং গরুড়দেবের আত্মীয়গণ সেখানে এসে উপস্থিত হয়েছিলেন। আগমনকালে এই সমস্ত ব্যক্তিগণ বিভিন্নভাবে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম ও কর্মের মহিমা কীর্তন করছিলেন, অর্থাৎ পরমেশ্বর ভগবানের গুণগান কীর্তন করছিলেন। তার কিভাবে এই পৃথিবীতে তিনি এসেছিলেন, এই জগতে কত মহান মহান কর্ম করেছেন, এইসব বিষয়ে কীর্তন তাদের ভিতরে চলছিল। শুধু যে ভগবান পরমেশ্বর ভগবানের শুধুমাত্র এই শ্রীকৃষ্ণ লীলার কীর্তন এমন কিন্তু নয়, পরমেশ্বর ভগবানের অনন্ত লীলা রয়েছে, অনন্ত কীর্তন রয়েছে, সমস্ত যশগাথা তারা কীর্তন করছিলেন। এবং হে রাজন, তারা বিমান সময়ে একত্র হয়ে পরম ভক্তি সহকারে তারা সেখানে আকাশ থেকে পুষ্প বর্ষণ করছিলেন। সবাই আকাশে ছিলেন এবং সেখান থেকে পুষ্প বর্ষণ করছিলেন পরমেশ্বর ভগবানকে। যেমন আমাদের অনেক সময় কি হয়, বড় বড় ব্যক্তিরা যখন আসে বা যায় তাকে গার্ড অফ অনার দিতে হয়, তো ঠিক তেমনি পরমেশ্বর ভগবান এই জগৎ থেকে যখন এসেছিলেন তখনও তার দেবতারা তাকে সম্মান জানিয়েছিলেন এবং যখন এই জগৎ থেকে তিনি যাবেন তিনি ঠিক করেছেন এবং তখন সমস্ত দেবতারা, সমস্ত গন্ধর্বরা, যারা নৃত্য করতে পারে অপ্সরা, যারা কীর্তন করতে পারে গন্ধর্বরা, শিবজি মহারাজ স্বয়ং এসেছেন মাতা পার্বতীকে নিয়ে, তারপরে ভগবান ব্রহ্মা এসেছেন এবং সমস্ত ইন্দ্র তার পুরো পার্শ্বদের নিয়ে চলে এসেছেন। গার্ড অফ অনার দিতে ভগবানকে এগিয়ে নিয়ে যেতে হবে। এটা সাধারণত দেখবেন আমাদের বর্তমান যুগেও অনেক বড় বড় যখন জাহাজ তৈরি করা হয়, টাইটানিকের মতো জাহাজ বা ওশান অফ সি এরকম জাহাজ যখন তৈরি করা হয় না, সেই জাহাজ অনেক বড়, কিন্তু তাকে কিছু দূর এগিয়ে দেওয়ার জন্য অনেকগুলো ছোট ছোট জাহাজ, মানে এগুলো সম্মান প্রদান করা হয়। তো ঠিক তেমনি পরমেশ্বর ভগবান এখন এই ধরাধাম থেকে তিনি তার ধামে চলে যাবেন, এই জন্য তাকে সম্মান দেওয়ার জন্য এসছে। তো তারপরে বলছে যে তার সম্মুখে ব্রহ্মাণ্ডের পিতামহ ব্রহ্মা সম্মুখে, এবার ব্রহ্মা এসেছে সামনে, তো ব্রহ্মা সম্মুখে তার সম্মুখে ব্রহ্মাণ্ডের পিতামহ ব্রহ্মা সঙ্গে তার নিজের ঐশ্বর্যময় প্রকাশ ও অন্যান্য দেবগণ দর্শন করে সর্বশক্তিমান পরমেশ্বর ভগবান নিজের মধ্যে তার মনকে নিবিষ্ট করে তার নেত্রোদয় মুদ্রিত করলেন। অর্থাৎ যখন তিনি দেখলেন যে ব্রহ্মা এবং কিছু বিশিষ্ট দেবতারা তার সামনে চলে এসেছে, তখন ভগবান তাদের দিকে তাকিয়ে আস্তে আস্তে চোখ বন্ধ করলেন এবং তারপরে বলছে যে সর্বজগতের সর্বাকর্ষক বিশ্রামস্থল এবং সমস্ত প্রকার ধ্যান ও মনের বিষয় ভগবানের দিব্য শরীর আগ্নেয়ী নামক অলৌকিক ধ্যানের প্রয়োগে দগ্ধ না করে
ভগবান শ্রীকৃষ্ণ তার স্বীয় ধামে প্রবেশ করলেন। অর্থাৎ ভগবানের ধামে কিভাবে গেলেন? তার যে শরীর, সেই শরীর এখানে ভাগবত প্রমাণ, আপনারা দেখতে পারেন। এখানে হচ্ছে 11 স্কন্ধের 31 অধ্যায়ের এখন পড়ছি হচ্ছে আমি 6 নম্বর শ্লোকে ভগবানের শরীরকে অলৌকিক ধ্যানের প্রয়োগের মাধ্যমে, ভগবান নিজে যোগেশ্বর, তাই তিনি অলৌকিক সব কিছু করতে পারেন। অলৌকিক ধ্যানের প্রয়োগে দগ্ধ না করে ভগবান শ্রীকৃষ্ণ তার নিজের ধামে প্রবেশ করলেন। কত গুরুত্বপূর্ণ একটি বিষয় এখানে আমাদেরকে এটি রেখে গেল। অর্থাৎ ভগবানের শরীর পোড়ানো হয়নি, ভগবান নিজে স্বয়ং সেখান থেকে চলে গেলেন। ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবী ত্যাগ করার সঙ্গে সঙ্গে সত্য, ধর্ম, বিশ্বস্ততা, খ্যাতি এবং সৌন্দর্য অবিলম্বে তাকে অনুসরণ করছিল এবং স্বর্গের দন্দুভি শব্দাদি এবং আকাশ থেকে পুষ্প বর্ষিত হচ্ছিল। তো এ থেকে আমরা দেখতে পাচ্ছি যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার নিজের যে শরীর ছিল সেই শরীরটি কোনোভাবেই মানে সশরীরে গিয়েছেন, তার শরীরকে এখানে রেখে বা শরীরকে পোড়াতে হয়েছে এমন নয়। তো এখানে শিল প্রভুপাদ এখানে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন যে দেহত্যাগের মুহূর্ত নির্ধারণের শক্তি প্রাপ্ত যোগী অগ্নি নামক যৌগিক ধ্যানের মাধ্যমে তার দেহ থেকে অগ্নি নির্গত করে পরলোক গমন করতে পারেন। তেমনি দেবগণ বৈকুণ্ঠ ধামে স্থানান্তরিত হওয়ার সময় এই অলৌকিক অগ্নির উপযোগ করেন। কিন্তু পরম পুরুষোত্তম ভগবান হচ্ছেন যোগী বা দেবগণের মতো বদ্ধ জীব থেকে সম্পূর্ণ ভিন্ন, কেননা ভগবানের নিত্য চিন্ময় রূপ হচ্ছে সমস্ত কিছুর অস্তিত্বের উৎস। তারপরে বলা হচ্ছে যে তিনি রেফারেন্স দিচ্ছেন যে লোকাভি রামানাম শতনুম, অর্থাৎ বাক্যটি দ্বারা সেই কথাটি সূচিত হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণের শরীর হচ্ছে সমগ্র জগতের আনন্দের উৎস। তো এখানে ভগবানের যে শরীর, সেই শরীর ত্যাগের আমরা কোনো রেফারেন্স এখানে পাচ্ছি না শ্রীমদ্ ভাগবতমে। তিনি সশরীরে গিয়েছেন। তারপরে এই অধ্যায়ে 11 স্কন্ধের 31 অধ্যায়ের 12 নম্বর শ্লোকে একটি বিষয়, সেখানে সুখদেব গোস্বামী বলছেন যে ভগবান শ্রীকৃষ্ণ তার গুরুপুত্রকে সেই দেহেই যমলোক থেকে ফিরিয়ে এনেছিলেন। ভগবান যে দেহে ছিলেন ওই দেহে যমলোকে গিয়েছিলেন, যে তার গুরুপুত্রদের ফিরিয়ে এনেছিলেন, এটা ইতিহাস। তুমি যখন অশ্বত্থামার ব্রহ্মাস্ত্র দ্বারা, পরীক্ষিত মহারাজকে বলছে, তুমি যখন অশ্বত্থামার ব্রহ্মাস্ত্র দ্বারা দগ্ধ হয়েছিলে তখন পরম রক্ষক রূপে তিনিই তোমায় রক্ষা করেছিলেন। অর্থাৎ গর্ভের মধ্যে ঢুকে, ওই শরীর নিয়ে গর্ভের মধ্যে ঢুকে তিনি পরীক্ষিত মহারাজকে রক্ষা করেছিলেন। যমদূতগণের মৃত্যু স্বরূপ ভগবান শিবকেও তিনি যুদ্ধে জয় করেছিলেন। যমদূতরা সবসময় শিবজি মহারাজকে ভয় পায়, কারণ শিবজি মহারাজ হচ্ছে সংহারকর্তা, আর সেই শিবজি মহারাজকেও কিন্তু যুদ্ধে তিনি হারিয়েছিলেন। এবং জরা নামক শিকারীকে তিনি মনুষ্য দেহেই বৈকুণ্ঠে প্রেরণ করেছিলেন। তিনি মনুষ্য দেহেই কিন্তু এই জরা নামক ব্যাধকে তিনি কি করেছিলেন? তিনি বৈকুণ্ঠে পাঠিয়েছিলেন। এখানে আমি আপনাদেরকে সেই কথাটি বের করে দেখাচ্ছি। পরমেশ্বর ভগবানকে জরাব্যাধ যখন তীর মারলেন, তীর মারার পরে তিনি কি করেছিলেন? তিনি দেখতে পেয়েছিলেন, তারপর চতুর্ভুজ পুরুষকে দর্শন করে সেই শিকারী তার দ্বারা কৃত অপরাধের জন্য
অত্যন্ত ভীত হয়ে সে ভগবানের চরণে পতিত হয় এবং অসুরগণের শত্রুর শ্রীপাদপদ্মে তার মস্তক স্থাপন করেন। এটি একাদশ স্কন্দের 30 অধ্যায়ের 34 নম্বর শ্লোক। তারপরে 35 নম্বর শ্লোকে বলছে, জরাবেদ বলছেন, হে ভগবান মধুসূদন, আমি একজন অত্যন্ত পাপিষ্ঠ ব্যক্তি, অজ্ঞানতাবশত আমি এই কার্য করেছি। হে পরম পবিত্র ভগবান, হে উত্তম শ্লোক, অনুগ্রহপূর্বক এই পাপিষ্ঠকে ক্ষমা করুন। তারপরের শ্লোকে তিনি বলছেন, হে প্রভু, আমি আপনার নিকট অপরাধ করেছি। হে ভগবান বিষ্ণু, পণ্ডিত ব্যক্তিগণ বলেন যে নিরন্তর আপনার স্মরণকারী ব্যক্তি অজ্ঞান অন্ধকার অচিরেই বিনাশ প্রাপ্ত হয়। অতএব হে বৈকুণ্ঠপতি, অনুগ্রহপূর্বক এই পাপিষ্ঠ পশু শিকারীকে অবিলম্বে হত্যা করুন, যাতে সে পুনরায় সাধু ব্যক্তিদের বিরুদ্ধে এইরূপ অপরাধ না করে। তারপরে তিনি বলছেন, ব্রহ্মাতা রুদ্রাদি পুত্রগণ এবং কোনো ব্রহ্ম মন্ত্রবিদ মহর্ষি কেউই আপনার অলৌকিক শক্তির কার্যকলাপ উপলব্ধি করতে পারে না। আপনার মায়াশক্তি তাদের দৃষ্টির আবৃত করে রাখায় কিভাবে আপনার অলৌকিক শক্তি কার্য করে সেই সম্বন্ধে তারা অজ্ঞ থাকেন। সুতরাং নিকৃষ্ট কুলজাত আমার মতো ব্যক্তি কি আর বলতে পারে। তারপরে পরমেশ্বর ভগবান খুব সুন্দরভাবে বললেন যে, হে প্রিয় জরা, ভয় পেও না, তুমি ওঠো। যা কিছু সংঘটিত হয়েছে তা প্রকৃতপক্ষে আমারই অভিপ্রায়। আমার অনুমতিক্রমে তুমি এই এখন সুকৃতি গণের ধাম বৈকুণ্ঠ জগতে গমন করো। তো পরমেশ্বর ভগবান তাকে কি বৈকুণ্ঠ জগতে গমন করলেন। এবং সেখানে বলছেন, তারপরে শ্লোকে বলছেন, নিজের ইচ্ছা মতো দিব্য দেহধারী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কর্তৃক আদিষ্ট হয়ে সেই শিকারী ভগবানকে 3 বার প্রদক্ষিণ করে তাকে ভূমিষ্ঠ হয়ে প্রণতি জ্ঞাপন করে এবং তারপর তার জন্য আগত বিমানে আহরণ করে শিকারী বৈকুণ্ঠ জগতে গমন করে। অর্থাৎ শিকারীকে পরমেশ্বর ভগবান আগেই তিনি পাঠিয়ে দিচ্ছেন। তো সেই কথাটি সুখদেব গোস্বামী এখানে বলছেন যে জরা নামক শিকারীকে তিনি মনুষ্য দেহেই বৈকুণ্ঠে প্রেরণ করেছিলেন। তাহলে এইরূপ ব্যক্তি স্বয়ং কিভাবে নিজেকে রক্ষা করতে ব্যর্থ হবেন? এটি হচ্ছে মানুষের ভ্রম। অর্থাৎ ভগবানকে কেউ মারতে পারবে না, ভগবানকে কেউ হত্যা করতে পারবে না, বা ভগবানের শরীর দিব্য শরীর, এটি যতক্ষণ না আমাদের ভগবত্তায় আমাদের বিশ্বাস না হয়, আমরা যখন পরমেশ্বর ভগবানকে ভগবান রূপে মেনে না নিই, তখনই আমাদের এই ধরনের বিভিন্ন ধরনের চিন্তা, আমাদের বিভিন্ন ধরনের কথোপকথন আমাদের চালু হয় যে এই মনে হয় পরমেশ্বর ভগবানকে কৃষ্ণকে কে মেরে দিয়েছে, কৃষ্ণ কিভাবে দেহ রাখলো, কৃষ্ণের কি হলো, কত ধরনের মন্তব্য আসে। এগুলো আসার পিছনে একটাই কারণ, সেটি হচ্ছে পরমেশ্বর ভগবানকে ভগবান রূপে যারা মেনে না নেয় তাদের জন্য। তারপরে আসুন গর্গ সংহিতা থেকে আমরা বিষয়টা দেখার চেষ্টা করব যে সেখানে গর্গ সংহিতা পরমেশ্বর ভগবানের দিব্য কাহিনী বলার জন্য অতি প্রসিদ্ধ একটি গ্রন্থ, অতি প্রসিদ্ধ, এবং সমগ্র গ্রন্থটি হচ্ছে আপনার ভগবানের দিব্য লীলায় পরিপূর্ণ সমগ্র। এর ভিতরে কত শ্লোক আছে? 12,000 শ্লোক আছে। শ্রীমদ্ ভাগবতমে আছে 18,000 শ্লোক, আর গর্গ সংহিতায় আছে 12,000 শ্লোক। তাহলে গর্গ সংহিতা এবং 12,000 শ্লোকের সবই পরমেশ্বর ভগবানকে নিয়ে লেখা। তো সেই গর্গমণি কর্তৃক লিখিত গর্গ সংহিতা, সেখানে পরমেশ্বর ভগবানের অন্তর্ধান সম্পর্কে কি বলছে, তো পুরোটা পড়তে গেলে তো অনেক সময় লাগবে, তো জাস্ট যেটুকু রিলেটেড সেটুকুই আমি পড়ছি। বলছে, যখন অন্তর্ধান লীলার সময় আসে, এটা আবার হিন্দিতে আমি চেষ্টা করছি আপনাদেরকে বোঝানোর। বলছে যে गोलक से आए हुए रथ को देखकर, अच्छा एर आगे परमेश्वर भगवान যখন তিনি অপ্রকট হবেন তখন তিনি ব্রজে তার পিতা মাতা অর্থাৎ মাতা যশোদা, তারপরে হচ্ছে নন্দরাজ এবং অন্যান্য সমস্ত গোপী তাদেরকে এই কলিযুগ এসে গেছে এবং তার অন্তর্ধান লীলা হবে এবং সব কিছু বোঝালেন এবং বলেন যে তোমরা আমার প্রতি যে বিশেষ তার পিতামাতাকে বললেন, আমার প্রতি যে তোমাদের সন্তান বাৎসল্য স্বরূপ সেটি তোমরা ত্যাগ করো, আমাকে পরম ব্রহ্ম পরমেশ্বর ভগবান জানো, এই সব কিছু বোঝালেন। বোঝানোর পরে তিনি বললেন যে এখন গোলকধাম থেকে দিব্য রথ আসবে, তোমরা সেই রথে উঠবে, উঠে তোমরা ভগবত ধাম আমার নিজ ধামে তোমরা চলে যাবেন।
तो तार परेर अंश থেকে गोलोक से आए उच्च रथ को देखकर ब्रज के गोप बहुत प्रसन्न हुए अर्थात যখন গোলক থেকে সেই রথটি সত্যি সত্যি চলে আসলো তখন অন্যান্য যারা গোপ গোপী আছে তারা অত্যন্ত কি হলো प्रसन्न বা খুশি হলো ऐसे इसी बीच श्री कृष्ण के शरीर से एक देवता निकले अर्थात এই কথা হচ্ছে রথ চলে এসেছে এর মধ্যে শরীর থেকে একটা দেবতা বেরিয়েছে সেই দেবতা কেমন उनके चार भुजाएं थी তার চারটা হাত ছিল এবং করোড় কামদেব जैसा उनका सुंदर स्वरूप था এবং তার শরীর কেমন ছিল ক্রোর কামদেব মানে কোটি কোটি কামদেবের সমান তার সুন্দর চেহারা ছিল এবং শঙ্খ চক্র ধারণ किए हुए थे शंख चक्र गदा एगुलो तार हाथे छिलो ये जगत के पति विष्णु भगवान और लक्ष्मी जी उनके साथ थी अर्थात परमेश्वर भगवानेर शरीर थेकेई विष्णु भगवान बेरिये एसेছে এবং माता लक्ष्मी जीओ बेरिये एसेছেন ये देवता एक सुंदर रथ पर बैठकर क्षीर सागर चले गए आरेकटी रथ एखाने आसलो आसार परे भगवान विष्णु एवं माता लक्ष्मी तारा की करलो क्षीर सागरे तारा चले गेलेन एरपरे उसी प्रकार श्री भगवान विष्णु रूप ही और लक्ष्मी के साथ गरुड़ पर बैठकर सवार होकर बैकुंठ को चले गए तारपरे भगवान विष्णुर आरेकटी अर्थात आगे जेटी छिलो ताहले सेटा लक्ष्मी नारायण एरपरे भगवान विष्णु चले आसलो विष्णु आसार परे गरुड़ आसलो से गरुड़ देवेर पीठे चढ़े भगवानेर शरीर थेके बेरोच्छे किन्तु हाँ एखाने ब्रह्म संहिता बला होच्छे जे भगवानेर शरीर थेकेई बेरोच्छेन तो तखन विष्णु आसलो एवं गरुड़ेर उपरे उठे तिनि कोथाय चले गेलेन बैकुंठे चले गेलेन तदंतर तारपरे श्रीहरि नरनारायण होकर मनुष्य कल्याणार्थ बद्रिका आश्रम चले गए तारपर ओनार शरीर थेके नरनारायण बेरोलेन एवं सेई नरनारायण बद्रिका आश्रमे एखोनो नरनारायणेर बद्रिका आश्रमे बद्रीनाथ आछेन नरनारायण आछेन एवं उसके बाद परिपूर्णतम श्रीकृष्ण एई हच्छे श्रीकृष्ण एर भगवान श्रीकृष्ण एइजন্য आचार्यদের কাছ থেকে যখন আমরা শ্রবণ করব তখন আমরা জানতে পারবো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি বলেন যে অহম সুহৃদ সর্বভূতানাম আমি সমস্ত জীবের প্রকৃত বন্ধু তো সমস্ত জীবের যদি প্রকৃত বন্ধু হয় তো অসুরেরও তো বন্ধু তো পরমেশ্বর ভগবান অসুরকে কিভাবে তাহলে মারে কারণ তিনি তো বন্ধু বন্ধুকে কিভাবে মারে বন্ধু তো একটু দুষ্টুমি করতেই পারে তো এই সলিউশন হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিজে কখনো অসুরদের বধ করেননি তার মধ্যে এই যে বিষ্ণু ছিল এই বিষ্ণু তত্ত্ব হচ্ছে কার্যকারণ তত্ত্বের সাথে যুক্ত এই বিষ্ণু যে ওদেরকে মারতো কিন্তু কৃষ্ণের সাথে ছিল তাই এটা সাধারণ লোকে বুঝতে পারে না ভাবছে যে কৃষ্ণই মারছে কৃষ্ণ কখনো কাউকে হত্যা করে না কৃষ্ণ হচ্ছে প্রেমের ঠাকুর কৃষ্ণের হাতেই শুধু বাঁশি থাকবে কিন্তু যখন যখন অসুরেরা আসে তখন এই বিষ্ণুকে দিয়েই কৃষ্ণ মারায় এগুলো বুঝতে হবে যাই হোক তো এরপরে আসছে যে भगवान विष्णु उसके बाद परिपूर्णतम तो सकले नारायण चले गए तारपर विष्णु चले गए तारपरे आपनार कि बोले नरनारायण तिनिও बेरिये गिয়েছেন এরপরে যিনি থাকলেন ওখানে তিনি হচ্ছেন পরিপূর্ণতম পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এখন অনেকে প্রশ্ন করবে তাহলে আগে কি পরিপূর্ণতম ছিল না আগেও পরিপূর্ণতম ছিল আর এখনো পরিপূর্ণতম তবে ভগবান যখন আসেন কারণ প্রতি যুগে যখন ভগবান কি বলেছেন সম্ভব আমি যুগে 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 যখন আসেন যুগ অবতার তো পরমেশ্বর যখন দাপর যুগে এসেছিলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তখনও যুগ অবতার আসার কথা ছিল কিন্তু প্রতি যুগে আসেন না পরমেশ্বর ভগবান भगवान ब्रह्मार प्रतिदिने अर्थात प्रतिदिने जे आपनार 14टा मन्वंतर आछे सेई 14टा मन्वंतरेर सप्तम मन्वंतरेर अष्टविंश चतुर्युगे परमेश्वर भगवान श्रीकृष्ण एकबार आसेन तिनि जखन आसेन तखन ओई समयও एकजन युग अवतार आसार कथा अर्थात विष्णु अवतार हওয়ার कथा जेहेतु स्वयं परमेश्वर भगवान एसेছেন তাই समस्त विष्णु तत्व तार मध्य प्रवेश करे এবং विष्णु तत्वेर काज करे और उनि ओनारो लीलाবিলাস एकसाथे करे उनि এই जगत থেকে লীলা করে बेरिये जान যাই হোক তারপরে বলছে যে उसके बाद परिपूर्णतम श्री कृष्ण श्री राधा के साथ गोलोक से आए हुए उस विशाल रथ में बैठकर गोलोक चले हाँ अर्थात श्रीमती राधा रानीर साथे ওই গোলকের সেই গোলক থেকে যে রথ আসলো সেই রথের উপরে বসে তিনি গোলকে চলে গেলেন तब नंद आदि के सभी गोप और जशोदा आदि ब्रज की स्त्रियां अपने अपने शरीर त्याग कर दिव्य देह हो गई
এইখানে একটা বিষয় আমাদেরকে জানতে হবে, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানী ওনারা কিন্তু সশরীরে আপনার উঠলেন কোথায়? রথে। কিন্তু পরবর্তীতে এখানে বলছে কি নন্দ আদি, উসকে বাদ ওর পরে নন্দ আদি এবং যশোদা মাতা যারা স্ত্রী ছিল গো, তারা তাদের শরীর ত্যাগ করে দিব্য শরীর ধারণ করেছে। অর্থাৎ কৃষ্ণ এবং রাধারানীর শরীর ত্যাগ করার বিষয় এখানে বলা নেই। तो चले गए और सभी ब्रह्मांड से बाहर जाकर उन लोगों ने बिरजा नदी देखे और एरपर आरो अनेक विवरण आछे। तो যাই হোক गर्ग संहितार माध्यमेও আমরা দেখতে পাই যে परमेश्वर भगवान श्रीकृष्ण तार दिव्य देह त्याग करा लागছে না, কারণ परमेश्वर भगवाনের शरीर হচ্ছে दिव्य शरीर। এখন আমরা দেখব এটা হচ্ছে ব্রহ্মবৈবর্ত পুরাণ। ব্রহ্মবৈবর্ত পুরাণে আমরা দেখি যে এখানে কি বলা হচ্ছে। কত খুঁজে খুঁজে আপনাদের জন্য বের করছি। যারা চ্যানেলে প্রথমে এসেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ। এরপরে আরও অনেক 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 তথ্য পাবেন। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকেও আমাকে জানাবেন, হোয়াটসঅ্যাপে লিখতে পারেন অথবা কমেন্টসে লিখতে পারেন, তাহলে আপনাদের জন্য আমি খুঁজে খুঁজে বের করে দিতে পারবো। এবং যেটা নিয়ে আপনারা বাইরের যারা জানে না, যারা শুধু অহেতুক তর্ক করে, তাদেরকে অন্তত আপনারা প্রোটেস্ট করতে পারবেন। তো ব্রহ্মবৈবর্ত পুরাণেও আপনার সেখানে বলা হচ্ছে যে তার তিনি যখন এই জগৎ থেকে চলে যাবেন আর কি, অর্থাৎ সেই তীর লাগার পরের অংশ থেকে, তীর তো সকলে লাগিয়েই দিয়ে রাখে, তীর লাগানোর পরের অংশ আর মিলাতে পারে না, সেই অংশটা, যে অংশ মিলাতে পারছে না সেই অংশটা আমি মেলানোর চেষ্টা করছি। তীর পর্যন্ত তো সবাই জানে। তো যাই হোক, তারপরে বলছে जब श्री कृष्ण यह कह रहे थे उसी समय वही श्री कृष्ण के शरीर से सैकड़ों चंद्र के समान दुटी पूर्ण शंख चक्र गदा पद्मधारी श्रीवत्संकित चतुर्भुज पुरुष निर्गत हो गए। এখানেও সেই একই কথা, অর্থাৎ गर्ग संहिताয় যে কথা বলা হচ্ছে সেই কথাই এখানে বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে যে পরমেশ্বর ভগবান যখন এইসব কথা বলছেন, কার সাথে এখানে কথা বলছেন? গঙ্গা দেবীর সাথে, ভাগীরথীর সাথে এইসব কথাগুলো, যে আপনি চলে গেলে আমার কি হবে, এইসব বিষয়ে আলোচনা হচ্ছিল। তখন এইসব কথা বলতে বলতে তার শরীর থেকে কি হলো? তার শরীর থেকে একজন দিব্য পুরুষ निर्गत हलें एवं ये सुंदर रथ पर आरूढ़ होकर क्षीर सागर चले गए। अर्थात ओखानेও বলেছে ক্ষীর সাগর চলে গেছে, এখানেও বলছে ক্ষীর সাগর চলে গেলেন। श्रीकृष्ण के मन से उत्पन्न सिंधु सुता मनोहरा मर्तलक्ष्मी ने मूर्तिमयी होकर उन चतुर्भुज पुरुष का अनुगमन किया। अर्थात माँ लक्ष्मी ओखान থেকে বেরোলো, কৃষ্ণ থেকে বেরিয়েছেন এবং তিনি চতুর্ভুজের সেই বিষ্ণুর দিকে, বিষ্ণুর সাথে চলে গেলেন। विशुद्ध सत्यमय जगतपालक विष्णु जब श्वेतद्वीप चले गए तब श्री कृष्ण द्विविध रूप में हो गए। যখন ভগবান বিষ্ণু তার শরীর থেকে বেরিয়ে গিয়েছেন, এখানে লক্ষ্মী মানে হচ্ছে লক্ষ্মী নারায়ণ হবে। তো যখন বেরিয়ে গিয়েছেন তখন তার শরীর দুটি ভাগ হয়ে গেল, শ্রীকৃষ্ণ দ্বিবিধ रूप में हो गए। যখন দুটা রূপ হয়ে গেল, দেখুন দক্ষিণ ভাগে অর্থাৎ দক্ষিণ অঙ্গ থেকে কি হলো, दो भुजा वाले गोप बालक रूप नव जलधर के श्याम वर्णों से शोभित पीतम्बर आधारी महा श्यामुख मुरली वादन करने वाले श्री संपन्न परमानंद से परिप्लुत परिपूर्णतम एखानेও व्यवहार करा হচ্ছে। परम धाम परम ब्रह्म निर्गुण परमात्मा होकर भी भक्तों का अनुग्रह करने के लिए शरीर धारण करने वाले नित्य देह ये प्रभु भगवान प्रकृति से परे है और जोगी लोगों उनको ज्योति रूप सनातन कहते। तो যাই হোক, ওনার শরীর দুভাগে ভাগ হলো। দক্ষিণ অংশ থেকে গোপ রূপ, যার শরীর হচ্ছে শ্যাম বর্ণ এবং মুরলী রূপধারী, সেই বংশীবাদন রূপ, সেই রূপ তার
হলো। এবং বাম অংশ থেকে কি হলো, শ্রী চতুর্ভুজ মহালক্ষ্মীপতি ভগবান শ্রী নারায়ণ, এবং তারপরে লক্ষ্মীপতি নারায়ণ হলো বাম অংশ থেকে, যে মুক্তি কা কারণ হে। আচ্ছা, এইগুলো বলতে বলতে इसके पश्चात কৌস্তব মণি বনমালা ভূষিত শঙ্খ চক্র গদা পদ্মধারী শ্রী বৎস चिन्ह अंकित सुंदर सुनंद नंदन और कुमुदादि पार्षदों से घिरे तथा देवताओं से स्तुति नारायण ने वैकुंठ गमन किया। नारायण वैकुंठे चले गलेन। वैकुंठनाथ के चले जाने पर प्रभु राधानाथ, এখন চলে আসলো শুধু শ্রীকৃষ্ণ, राधानाथ श्रीकृष्ण ने त्रैलोक्यों को मुग्ध करने वाले परम वंशी शब्द किया। अर्थात त्रैलोक्य तीन लोके, अर्थात प्रथमे लक्ष्मी नारायण তারপরে ভগবান বিষ্ণু, এরা যখন ওনার শরীর থেকে নির্গত হয়ে চলে গেলেন ভগবত ধাম, হ্যাঁ, তখন থাকলেন শুধুমাত্র শ্রীমতী রাধারানীর প্রতি, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ, এবং তিনি তার হাতে যে সে মুরলী ছিল অর্থাৎ বংশী ছিল সেটি সুন্দর করে বাজালেন, এবং সমগ্র জগৎ কি হলো, মোহিত হয়ে গেল। তার সামনে যত দেবতারা ছিল, তারপরে যত সকলে যারা এসেছিল দেখতে, সকলেই মানে তার সুন্দর সেই মধুর সুরে মোহিত হয়ে সেন্সলেস হয়ে গেলেন। কেবলমাত্র পার্বতী সেখানে মানে সেন্সলেস হননি, যেহেতু পার্বতী মায়া স্বয়ং, তাই আর কেউ উনি আর মায়াগ্রস্ত হলেন না। তো তারপরে পার্বতীর সাথে পরমেশ্বর ভগবানের অনেক কথোপকথন হলো, এবং পার্বতী তাকে সুন্দরভাবে বলেন তো যে আপনি ঠিক আছে, আপনি তাহলে এবার যান, আপনার সেই নিত্য ধামে যান। এভাবে বলার পরে पार्वती का वचन सुनकर रसिक शेखर श्रीकृष्ण हंस पड़े, अर्थात হেসে পড়লেন পার্বতীর কথা শুনে। রসিক শেখর শ্রীকৃষ্ণ, ওখানে অনেক মিষ্টি মিষ্টি কথা আছে, অনেক দিন পরে আপনি সেখানে ফিরছেন, রাধারানী আপনার জন্য ওয়েট করছে, এরকম নানান ধরনের কথা আছে। তো শ্রীকৃষ্ণ হাস পরে তথা এ রত্নযান পর बैठकर उत्तम गोलोक চলে গए। তো এখানেও দেখা যাচ্ছে যে সেই রথে চড়ে, উত্তম রথে চড়ে পরমেশ্বর ভগবান তিনি কোথায় চলে গেলেন, গোলক বৃন্দাবন চলে গেলেন। এটা ব্রহ্ম বৈবর্ত পুরাণ দ্বারাও এটা সিদ্ধ হলো যে তিনি দেহ রাখেননি। এখন আরও একটি গ্রন্থ যেটি সচরাচর আমাদের চলে, বেশিরভাগ মানুষ পড়ে, মহাভারত। তো সেই মহাভারত, এই মহাভারতে আমরা দেখি, মহাভারতের মুসল পর্বে এই বিষয়টি উল্লেখ করা আছে। তো মহাভারতের মুসল পর্বে সেখানে এখানে সুন্দরভাবে বলা হচ্ছে, আবার সেই তীরের পরের অংশ, আমি কিন্তু তীরের পরের অংশগুলোই শুধুমাত্র পড়ছি, আপনারা এটা কিন্তু মাথায় রাখবেন। জরাবেদের তীর লাগার পরে জরাবেদকে পাঠিয়ে দিয়েছে ভগবত ধাম, তারপরের অংশ। आप तो जरा आपकी अपराध को, এটা हिंदी संस्कृत, तो आप तो जरा अपने को अपराधी मानकर मन बहुत डर गया। अर्थात জরাবেদ তীর মারার পরে তো বুঝতেই পেরেছে যে অনেক বড় ভুল আমার হয়ে গেল, এবং নিজে নিজে এত নিজেকে অপরাধী ভাবছে, অনুশোচনায় ভুগছে এবং খুব ভয় পেয়ে গিয়েছে। আর उसने भगवान श्री कृष्ण को दोनों पैर पकड़ लिया, এবং ভগবান শ্রীকৃষ্ণের দুই পা, দুই চরণ তিনি ধরে বসেছেন। এবং तब महात्मा श्री कृष्ण ने उसे आश्वासन दिया और आपने कांति से पृथ्वी एवं आकाशों को व्याप्त करते हुए ये ऊर्ध्व लोक में चले गए। अर्थात এখানে ব্র্যাকেট দিয়ে আপনা পরম ধামকে চলে গেছে। অর্থাৎ এখানেও তিনি বোঝাচ্ছেন যে তাকে আশ্বাসন করলো, তাকে বলল, এবং তিনি তার পরম ধামে তিনি চলে গেলেন। এখানে কিন্তু তিনি তার পরম ধামে চলে গেলেন, এই একটা বিষয়, অর্থাৎ ভগবান তার পরম ধামে চলে গেলেন। এই পর্যন্ত আসছে, কিন্তু তারপরে যে একটা জায়গা আছে যেখানে যখন অর্জুন এসেছিল, দ্বারকায় এসছে এই কথা শোনার পরে, এবং বসুদেবের সাথে কথা হলো, এবং যারা মারামারি করে ওই প্রভাসখণ্ডে যারা মরেছিল তাদের দেহ সৎকার করেছিল। তারপরে অর্জুন
যে শ্রীকৃষ্ণ এবং বলরামজি কোথায় এটি দেখার চেষ্টা করেছিল বা আদৌ কোথায় আছে, এই একটা জায়গায় যেখানে তিনি এ করেছিলেন। এবং প্রথমে কিন্তু এই গ্রন্থেই বলা হচ্ছে যে পরমেশ্বর ভগবান তার পরমধাম চলে গিয়েছেন, কিন্তু এখানে দু ধরনের কথা হতে পারে, তিনি আত্মায় চলে গেছেন, অর্থাৎ সেটা যদি হয় মানতে হয় তাহলে আত্মার দেহ আলাদা মানতে হবে, যেটি ঠিক নয়, অর্থাৎ ভগবান চলে গিয়েছেন। এই কারণে এখানে জাস্ট যেহেতু এই মহাভারতটা ততটা উন্নত শ্রেণীর মানুষের জন্য নয়, হ্যাঁ, যারা ততটা, এটা শ্রীমদ্ ভাগবতমে অত্যন্ত পরিষ্কারভাবে বলা আছে যে মহাভারত কাদের জন্য লেখা হয়েছে। তাই তাদের মধ্যে এক ধরনের সবসময় দ্বিধাদ্বন্দ্ব থাকে, তাই তাদেরকে কিছুটা হলেও কিছুটা প্রলেপ দেওয়ার মতো। দেখুন এখানে কিভাবে বলছে কথাটি, তদন্তর विश्वस्त पुरुषों द्वारा बलराम तथा वसुदेव नंदन श्री कृष्ण दोनों को शरीरों का खोज कराकर अर्जुन ने उनका भी दाह संस्कार किया। এখানে শুধু বলা হচ্ছে যে ভগবানের, এবং প্রথমে বলছে যে ভগবান চলে গিয়েছেন, তারপরে বলছে তদন্তর বিশ্বস্ত পুরুষও দ্বারা বলরাম, বিশ্বস্ত পুরুষও দ্বারা বলরাম, বিশ্বস্ত পুরুষদের দ্বারা। কেন অর্জুন কি চিনত না বলরাম এবং কৃষ্ণকে? একজন মরে গেলে কি তাকে চেনা যায় না? আর অর্জুনের মতো কৃষ্ণকে আর কে চেনে এত বেশি? কিন্তু এখানে শব্দ এইভাবে টেকনিক্যাল শব্দ ব্যবহার করা হয়েছে, তো টেকনিক্যাল শব্দ ব্যবহারের মাধ্যমে আমাদের সাবধান থাকাই উচিত। তারপরেও কিছু মানুষ আছে এটাকেই মেনে নিয়েছে, কারণ ওই যে এটা এই কারণেই বেদব্যাসজি লিখেছে যে কিছু মানুষ আছে যারা এটা যদি না বলে বিভ্রান্ত হবে, এটা বললে না তারা না ঠিক আছে, কারণ মানুষ তো তার নিজের অ্যাঙ্গেল থেকে বিশ্বাস করে, মানুষ নিজের চেতনা অনুযায়ী অপরের মানে আমাদের শাস্ত্রকে বিশ্বাস করার চেষ্টা করে, যার যেমন চেতনা সেই অনুযায়ী শাস্ত্রকে ততটুকু পর্যন্ত মেনে নেয়, তার বেশি তো সে নিতে পারে না। তাই যেহেতু স্ত্রী তারপরে হচ্ছে শূদ্র, তারপরে এই শ্রেণী মানুষের জন্য এই মহাভারত তৈরি করা হয়েছে, অর্থাৎ অনেকটা কম মেধাবীদের জন্য মহাভারত তৈরি করা হয়েছে। হ্যাঁ, তো সেই জন্য এখানে একটা ফিনিশিং টানা হয়েছে যে প্রশ্ন থাকবে কি হলো, কি হলো, চলে গেল তারপর কি হলো। তো সেই জন্য এখানে এই শব্দ, কিন্তু এই শব্দ দ্বারা অন্তত সাধুজনদের বিজ্ঞ মানে যারা বিজ্ঞজন, যারা পণ্ডিতজন, তাদের কখনোই এটা দিয়ে মোহিত হওয়া উচিত না, কারণ এখানে টেকনিক্যাল শব্দগুলো আমাদের প্রত্যেকের এখানে বলা হচ্ছে तदंतर विश्वस्त पुरुषों द्वारा बलराम तथा वसुदेव नंदन श्री कृष्ण दोनों को शरीरों को खोज कराकर विश्वस्त लोक द्वारा खोज कराना হয়েছে। अर्जुन ने उनको भी दाह संस्कार किया। যাই হোক, তো এই হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সম্পূর্ণ অন্তর্ধান এবং তার তৎপরিবর্তী যে তথ্য আমাদের কাছে আছে, হ্যাঁ, তো আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে। শ্রীমৎ বলছি মহাভারতের তথ্য থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করা হয়েছে। তারপরে ব্রহ্ম বৈবর্ত পুরাণ থেকে আপনাদেরকে রেফারেন্স দিয়ে জানানো হয়েছে। এরপরে গর্গ সংহিতা থেকে আপনাদেরকে রেফারেন্স দিয়ে আপনাদের জানানো হয়েছে। তারপরে শ্রীমদ্ ভাগবতম থেকে, হ্যাঁ, ভাগবতম থেকে, এটা আবার আপনারা দেখতে পাচ্ছেন কিনা, হ্যাঁ, শ্রীমদ্ ভাগবতম থেকে আপনাদেরকে রেফারেন্স দ্বারা আপনাদেরকে জানানোর চেষ্টা করা হয়েছে। তো সব মিলিয়ে আপনাদেরকে তথ্য উপস্থাপন করা হয়েছে। এবার মান্যতা দেওয়া বা না দেওয়া সম্পূর্ণ আপনার ব্যাপার, আপনি কোনটাকে মানছেন, কারণ প্রত্যেকটা ব্যক্তি তার লেভেল অফ ইন্টেলিজেন্সের উপরে বেস করে সমস্ত কিছু তথ্য গ্রহণ করে অথবা বর্জন করে। এই জগৎ এভাবেই তৈরি, এতে কারো কোনো দোষ নেই, কেউ এই জগতে ছোট বা বড় এরকম নয়, প্রত্যেকের একটা লেভেল আছে, লেভেলের বাইরে গেলে মানুষ নিতে পারে না। তো সেই জন্য আপনি যে লেয়ারে আছেন সেই লেয়ার অনুযায়ী আপনি গ্রহণ করুন, কোনো অসম্ভব বা সম্ভব কোনো কিছুই নেই। আমার কাজ তথ্য উপস্থাপন করা, আমি আপনাদের সামনে তথ্য উপস্থাপন করলাম। হরে কৃষ্ণ, সকলে ভালো থাকবেন। যেতে যেতে একটা অনুরোধ করি, আপনারা যারা এই ধরনের তথ্য পেতে চান শাস্ত্রসম্মতভাবে, যা শাস্ত্রে আছে, নিজের কোনো মন গড়া তথ্য না, নিজের কোনো পার্সোনাল মতবাদ এখানে আমরা দেওয়ার জন্য আসিনি। তো যারা জানতে চান, বুঝতে চান, তাদের কাছে অনুরোধ করে যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের কাছে এই কথাগুলি শেয়ার করুন। হতে পারে অনেক মানুষের ভুল যেটি আছে সেটি ভুল ভেঙে যেতে পারে। হরে কৃষ্ণ, জয় শিল প্রভুপাদ কি জয়।